অনেকদিন পরে আমরা ডিসাইড করলাম এই বর্ষাকালে মান্দারদারা ঘুরতে যাবো, কারণ বৃষ্টিটা একটু কম ছিল আর 15 আগস্টে একটা লং উইকেন্ডও ছিল। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, ট্রেনে করে চলে গেলাম কাছাড়া। সেখান থেকে একটা প্রাইভেট গাড়ি বুক করে 2-2.5 ঘন্টা রোড জার্নি করে মান্দারদারা। তো রাস্তাটা একটা সুন্দর সিনিক বিউটিফুল রাস্তা ছিল। রাস্তাটা ঘাটের রাস্তা, ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা, কোথাও যেতে যেতে একদম মেঘ নেমে এসছে রাস্তায়। কোথাও মানে চারিদিকে যেদিকে তাকাচ্ছি একটা যেন মনে হচ্ছে প্রকৃতি একটা ছবি এঁকে দিয়েছে। তারপর আমরা হোটেলে চেক ইন করে, হোটেল থেকে ভিউটাও খুব সুন্দর ছিল। আমরা 1 ডে স্টে করেছিলাম। তো ওখানে চেক ইন করার পরে একটু রেস্ট করি, আর পারছিলাম না, অনেকটা সেই ভোর 5টায় বেরিয়েছিলাম। তো চেক ইন করে একটুখানি হোটেলের ভিউটা দেখে একটু মজা নিয়ে তারপরে আমরা চলে গেলাম লাঞ্চ করতে, কারণ লাঞ্চের সময় হয়ে গেছিলো। লাঞ্চটা এরপরে আমরা খেয়ে দিয়ে শুরু করলাম করে সাইট করতে। তো বেশি কষ্ট ছিল না। যেতে যেতে এবার অনেক ভিউজ পাচ্ছিলাম। প্রথমে আমরা গেলাম মান্দারদারা ড্যামের ওখানে। ড্যাম এবং লেক, পুরো লেকটা ছিল জাস্ট দারুণ। মানে অনেকেই বসেছিল লেকের ধারে এবং লেকে বোটিংও করছিল। তা আমরা ডিসাইড করে আমরা লেকে বোটিং করবো না, তো আমরা স্কিপ করে যাই সেটা। কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল ওখান থেকে অ্যাকচুয়ালি এখানে অনেক লেক ক্যাম্পিংও হয়, অনেকেই দেখতে ছোট ছোট ক্যাম্পিং এখানে আছে। বেসিক্যালি সেটা উইন্টারে হয়। তো রাস্তায় গিয়ে যেতে আমরা বিভিন্ন জায়গায় গাড়ি থামাচ্ছিলাম, যেগুলো কোনো স্পট ছিল না, কিন্তু আমাদের দেখতে এতটাই ভাল লাগছিল। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, হাওয়া চলছিল। দেখতে পাচ্ছ নিচে, এগুলো হচ্ছে ধান ক্ষেত। এখানে প্রচুর ধানের চাষ হয়, ফলে নিচে একটা গ্রিন কালার, ওপরে একটা গ্রিন কালার। তারপরে আমরা চলে গেলাম ওয়াটারফলস দেখতে। তুমি ওয়াটারফলস দেখতে যাচ্ছ? ও রেনকোট পরে, ওকে সবসময় রেনকোট পরে রেখেছিলাম, কারণ যখন তখন বৃষ্টি আসতে পারে, ও যাতে ভিজে না যায়। আমরা ঠিক প্রথমে যে ওয়াটারফলস আমি ভিডিও করছি। ছিল বসুন্ধরা ওয়াটারফলস। ওয়াটারফলসটার রাস্তাটা খুব সুন্দর করে করা আছে, কোনো অসুবিধা হয়নি। বৃষ্টিতে একটুখানি ভিজে গেছিলাম, ঠিক আছে, ছিল না। তো ওখানে ওয়াটারফলসটা ছিলাম আমরা, খুব ভালো লাগছিল। মানে একদম মনে হচ্ছিল আমি বর্ষার মধ্যে একদম হারিয়ে ফেলেছি। তো সেখানে সবাই মিলে একটু দাঁড়িয়ে থেকে একটু এনজয় করে একটু ফটো টটো তুলে তারপরে ওখান থেকে বেরিয়েছিলাম। ওয়াটারফলটার নাম কে? ये वसुंधरा तो ऊपर है, इधर का है, इधर की नाम तो क्या था? নেকলেস ওয়াটারফল। পুরো একটা দূর থেকে নেকলেসের মতো দেখতে লাগে। সেখানে দাঁড়িয়ে দেখছিলাম, মানে ওয়েদারটা তো আমি বোঝাতে পারছি না, এতটা ভালো ছিল। ছবিতেও ক্যামেরা এই লোকেশান থেকে জাস্টিফাই করছিল না, এতটাই সুন্দর ছিল। নেক্সট আমরা আরেকটা ওয়াটারফলসে গেলাম, সেটা আমরা ওয়াটারফলসটা দেখতে এনজয় করে দেখতে দেখে আমরা গেলাম। আমাদের মেন যে উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি মান্দারদারা যাওয়ার, সেটা হচ্ছে এই শিবের মন্দিরটা যাওয়ার জন্য, যেটা হচ্ছে অমৃতেশ্বর মন্দির, যেটা 1200 সেঞ্চুরির তৈরি একটা মন্দির, খুবই প্রাচীন। আর আমার প্রাচীন মন্দির ঘুরতে খুবই ভালো লাগে। লাস্ট 1 বছর কালাউসের জন্য আমরা কোথাও যেতে পারিনি। ওই মন্দিরটা যাওয়ার সময় একটু বেশি জোরে বৃষ্টি পড়ছিল, কিন্তু মন্দিরটা মানে অপূর্ব ওয়ার্ক। দেখতেই পাচ্ছ এত সুন্দর কারুকার্য করা, অনেকটা ওই নাসিকের ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ যে মন্দিরটা, সে খানিকটা সেরকম স্টাইলে। মন্দিরটার প্রতিটা মানে কোনায় কোনায় সুন্দর। তারপরে শিবলিঙ্গটা জলে নিমজ্জিত হয়ে গেছিলো বর্ষাকালে অতিবৃষ্টির কারণে। শিবলিঙ্গটা জলের তলায়, সামনে একটা পুষ্কর মতো ছিল, যেটা জলটা অপূর্ব একটা সবুজ রঙের ছিল। ব্যাস, তারপরে এটা দর্শন করে আমরা আবার অদ্ভুত রকমের সবুজ। মাঝখানটা ধারের দিকগুলো কিন্তু পুরো নর্মাল জলের কালার। অদ্ভুত জিনিস না, কিছু কিছু জিনিস